আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেরি বোন মেরি সাকাতি করে চাল ছিলাম মন্ত্র শক্তি মহামন্ত্র সাকাতি ভয় পেয়ে ভাবছি যে এটাই হয়তো সত্যি। ঘরে বসে দাম্পত্য কলহের অলৌকিক সমাধান, নাকি ধর্মের আড়ালে বিজ্ঞানের মারণাস্ত্র ব্যবহার করে পাতা এক ভয়ঙ্কর মরণ ফাঁদ? হ্যাঁ, অলৌকিকতার এই মায়াজাল ছিন্ন করে এখন শত শত নারীকে ছুটতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। হাতের তালুতে ধোয়া ওঠা জিনের রাগ, নাকি কেমিক্যালের ভয়ঙ্কর বিস্ফোরণ? এবারের পর্বে অদৃশ্য এক সাইবার চক্রের মুখোশ উন্মোচন করবে টিম আন্ডারকভার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এখানে প্রতিদিনই আসেন আগুনে পোড়া মানুষ। কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন, কেউ বিদ্যুতের শর্ট সার্কিটে, আবার কেউ আগুনের লেলিহান শিখায় হারিয়েছেন শরীরের স্বাভাবিকতা। তবে গত 2 বছর ধরে এই হাসপাতালে অদ্ভুত আর রহস্যময় এক ধরনের ক্ষত নিয়ে রোগীরা হাজির হচ্ছেন চিকিৎসা নিতে। অধিকাংশই নারী এবং সবারই হাতের তালুর ঠিক মাঝখানে গভীর পোড়া ক্ষত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের কেউ আগুনে পোড়ায়নি, কেউ অ্যাসিড হামলার শিকারও হননি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা অ্যাসিডের চাইতে আরো ভয়াবহ। কারণ হলো যে এখানে এত ডিপ বার্ন হয়, অ্যাসিডের যেরকম ডিপ বার্ন হয় তার সাথে কয়েক গুণ বেশি ডিপ বার্ন হয়, কারণ হলো হাতটা কেটে ফেলতে হয়। সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম 2024 সাল থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্লাস্টিক ও অ্যাস্থেটিক সার্জন হিসেবে পুড়ে যাওয়া রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসা 2 রোগীকে তার চেম্বারে এনেছেন বিশেষ কারণে। দুজনেরই হাতের তালু ভয়াবহভাবে দগ্ধ। আর এই চিকিৎসকের মতে এই ক্ষত সারাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা, এমনকি প্রয়োজন অস্ত্রোপচারও। আচ্ছা, তুমি আসছো এর আগে কয়বার? হাত সোজা করতে পারছেন? ডাক্তার শরীফ দুজনের সাথে কি ঘটেছে সেটি জানার চেষ্টা করলেন। দুজনের মধ্যে অদ্ভুত একটা মিল খুঁজে পাওয়া গেল, আর তা হলো দুজনই কবিরাজ বা তান্ত্রিক বাবার তদবির বা চিকিৎসা নিয়েছেন, তবে শারীরিক কোনো রোগের জন্য নয়। আমি স্বামী আমার সন্তানের নিয়ে আরেকজনের বলে নিয়ে পালাই গেছি, তাদের ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করছি। তারপর হুজুরের অনলাইনে দেখছি, আমি মেসেজ দিয়েছিলাম। তারপর উনি আমার কল দিছে, বলতেছে যে ওনার মতো এরকম কাজ যদি আমি করি তাহলে উনি আমার স্বামী সন্তানের ফিরাই দিব। বোঝা গেল কবিরাজ মশাইয়ের আধ্যাত্মিকতার বলি হয়েছেন এই নারী। অন্ধবিশ্বাসের চরম মূল্য চুকিয়ে অবশেষে তার ঠাঁই হয়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পাশের এই তরুণীর গল্পটা অবশ্যই একটু ভিন্ন। তিনি কোনো কবিরাজের কাছে যাননি, বরং কবিরাজই তার কাছে এসেছেন। ঘটনাটি মাসখানেক আগে। চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাজধানীর মোহাম্মদপুরের নির্জন এক গলিতে পথ আটকান ফকির বেশে একজন কবিরাজ বাবা। পরীক্ষা দিয়ে ফিরছেন শুনে রেজাল্ট ভালো করে দেওয়ার লোভ দেখান। এরপর তরুণীর হাতের মুঠোয় কিছু দিয়ে সর্বস্ব লুটে পালিয়ে যান। পরে সে কি করলো আমি জানি না, বললো তুই না, তোর পরীক্ষা ভালো হবে এই সেই। হাতে যখন নিলাম আমার প্রচন্ড তাপ লাগলো। যখন সাইডে দিতে চাইলাম তখন বললো যদি সাইডে দেস তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত আসবে, প্রস্রাবের জায়গায় বন্ধ হয়ে যাবে, তোর কাছে কি কি আছে দিন। ভিন্ন 2 নারী, ঘটনাও একেবারে আলাদা, কিন্তু ক্ষতের ধরন একই, আবার যন্ত্রণারও একই। এটা শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে ভিন্ন কিছু লুকিয়ে? এরা আসলে তন্ত্র মন্ত্র এই সমস্ত প্রতি খুব বেশি বিশ্বাসী থাকে, সেই কারণে তাদের এই অবস্থা। এই মুহূর্তে আমাদের কাছে 60 জনের মতো একটা তালিকা রয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, শুধু হাতের তালুর ক্ষত নয়, নারীদের নাভি এমনকি যৌনাঙ্গের মতো স্পর্শকাতর জায়গাও এমন ক্ষত নিয়ে আসছেন অনেকেই। ডাক্তার শরীফ জানান, এসব ঘটনার পেছনে রয়েছে মাত্র 2টি সাধারণ উপাদান। একটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সংক্ষেপে পটাশ, অন্যটি সাধারণ খাবার চিনি। আলাদাভাবে সাধারণ মনে হলেও নির্দিষ্ট উপায়ে একত্রিত হলে এই উপাদান 2টি সৃষ্টি করতে পারে ভয়ঙ্কর প্রতিক্রিয়া। পটাশ, চিনি এবং পানি, এই 3টা মিশ্রণে যখন দিয়ে দেয় প্রচন্ড রকম তাপ সৃষ্টি হয় হাতে। এই তাপ সৃষ্টি হয়ে বার্ন হতে থাকে, কিন্তু তারা আগে মোটিভেটেড থাকে যে আপনি কিন্তু ফেলবেন না, যার কারণে এটা খুব ডিপ বার্ন হয়ে যায়। এই চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এই ফাঁদের আড়ালে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, তন্ত্রমন্ত্র আর অলৌকিক শক্তির গল্প শুনিয়ে মানুষের বিশ্বাসকে পুঁজি করছে। আর সেই বিশ্বাসের মূল্য দিতে হচ্ছে পোড়া শরীর আর আজীবন পঙ্গুত্ব দিয়ে। কিন্তু ডাক্তারের দাবি কতটুকু সত্য, এর বিজ্ঞানটাই বা আসলে কি? সাধারণ পটাশ আর চিনি কি সত্যিই কোনো অলৌকিক শক্তি বা জিনের আস্তর তৈরি করে?
এই রহস্য উন্মোচনে আমরা সোজা চলে যাই একটি ফার্মেসিতে, যেখান থেকে সংগ্রহ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং একটি মুদি দোকান থেকে কেনা হয় চিনি। রাসায়নিক এই বিক্রিয়ার সত্যতা যাচাই করতে কেনা দুটি উপাদান নিয়ে আমরা হাজির হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আমাদের অনুসন্ধানে সহায়তা করেন এই বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। মাত্র কয়েক সেকেন্ডের একটি বিক্রিয়া কিভাবে মানুষের হাত ঝলসে দিচ্ছে, কিভাবে জিনের রাগ আর তদবিরের গল্প শুনিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, আর আমাদের গোপন অনুসন্ধানে উঠে আসা সেই চাঞ্চল্যকর সূত্র, যার যোগসূত্র মিলেছে হাসপাতালের বেডে শুয়ে থাকা ভুক্তভোগীদের সঙ্গেও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানকার বার্ন ইউনিটে নিয়মিত চিকিৎসা নিতে আসেন একই ধরনের ক্ষতের রোগীরা। তাদেরই একজন খিলক্ষেত এলাকার বাসিন্দা সালমা আক্তার মিম। প্রায় 1 মাস আগে দাম্পত্য কলহের জেরে অনলাইনে কবিরাজের দ্বারস্থ হন তিনি। কথিত আধ্যাত্মিক তদবিরের অংশ হিসাবে তাকেও বাজার থেকে পটাশ আর ভরপুর চিনির শিরাযুক্ত একটি মিষ্টি কিনে আনতে বলা হয়। এরপর ঘরের জানালা দরজা বন্ধ করে কবিরাজের দেখানো নিয়মে হাতের তালুতে দুটো উপাদান খুব শক্ত করে চেপে ধরতে বলেন। হাতের ভিতরে যখন যন্ত্রণা করতেছিল আমাকে বলছে যে আমার হাতের মাধ্যমে জিন প্রবেশ করছে, এই জন্যই আমার হাতের এই অবস্থা হয়েছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম আর কি, ভয় পেয়ে ভাবছি যে এটাই হয়তো সত্যি। হাতের তালুতে তীব্র জ্বালা শুরু হলেও ভয় দেখিয়ে তাকে মুঠিয়ে খুলতে নিষেধ করেন কবিরাজ। বলা হয় তার শরীরে নাকি জিন প্রবেশ করেছে। সেই জিনকে শান্ত করার জন্য 3 ধাপে মোট 21,000 টাকা পাঠিয়ে দেন। এরপর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই নাম্বার। অবশ্যই এটা প্রতারণা। আমার হাতে পটাশটা দেওয়ার কারণে পটাশ আর মিষ্টির রসটা মিক্স হয়ে অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড হয়ে হচ্ছে পুড়ে গেছে। আর আমি তখন ভাবছিলাম হয়তো উনি যে বলছে জিনের কথা, তো এই জন্য হয়তো। এদিকে ঘটনার পর নিজের ভুল উপলব্ধি করেছেন মিমের স্বামী। সেই ভুলের প্রায়শ্চিত্ত যেন এখন হাসপাতালের বারান্দায় বারান্দায়। দগ্ধ স্ত্রীকে নিয়ে নিয়মিত ছুটছেন চিকিৎসকের